নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, বাংলা স্কুলে এগিয়ে এলো গরমের ছুটি। তো রাজ্য সরকারের তরফ থেকে গ্রীষ্মের ছুটির লিস্ট প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে রাজ্যের সমস্ত স্কুল কতদিন বন্ধ থাকবে। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। রাজ্য সরকারের তরফ থেকে কতদিন ছুটি থাকছে রাজ্যের স্কুলগুলিতে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলতি মাসে দেশ জুড়ে লোকসভা নির্বাচন শুরু হয়ে যাবে। প্রথম দফায় ভোট 19শে এপ্রিল। দেশের 102টি কেন্দ্রের সঙ্গে রাজ্যে 3 আসনও ভোট হবে ওই দিন। আর ওই সময় থেকে রাজ্যের স্কুলগুলিতে ছুটি শুরু হয়ে যাচ্ছে। সোমবার প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে সামার ভ্যাকেশনের দিনক্ষণ, মানে গ্রীষ্মের ছুটি। তো বলা হয়েছে 6 মে থেকে 2রা জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে রাজ্যের স্কুলগুলিতে। তবে তার আগে ভোটের জন্য কয়েক জেলায় কিন্তু স্কুল বন্ধ থাকবে। সেখানে বলা হয়েছে প্রথম দফায় 19শে এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই 3 জেলায় ভোট। ওই উপলক্ষে 16 থেকে 20 এপ্রিল এখানকার স্কুলগুলি কিন্তু বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি করে জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে একই সঙ্গে ছুটি থাকবে। তবে ওই ছুটি নতুন নয়, কারণ ভোটের সময় কাজের জন্য কেন্দ্রীয় বাহিনী আসবে। তাদের থাকার ব্যবস্থা সাধারণত স্কুল মধ্যেই, সেই কারণে ওই এলাকায় স্কুল কিন্তু বন্ধ থাকবে। প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 26শে এপ্রিল দ্বিতীয় দফার দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট থেকে কেন্দ্রে কিন্তু ভোটে থাকায় আগামী 24 থেকে 27শে এপ্রিল এই 3 কেন্দ্রে স্কুল কিন্তু বন্ধ থাকবে। সুতরাং উত্তরবঙ্গের স্কুলগুলিতে গরমের ছুটি আগেই অতিরিক্ত ছুটি কিন্তু মিলবে। এছাড়া 6 মে থেকে 2রা জুন পর্যন্ত টানা গ্রীষ্মের ছুটি থাকবে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে। তো হিসাব বলছে শনি ও রবিবার ছাড়া 22 দিন কিন্তু ছুটি থাকছে রাজ্যের স্কুলগুলিতে। একে তো গরমের তীব্রতা শুরু হয়ে গেছে, তার উপর ভোটের উত্তেজনা ক্রমশ বাড়ছে বঙ্গে। সব মিলিয়ে গরমের ছুটি এগিয়ে এলে আকরে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা সকলেই সুবিধা হবে। কিন্তু প্রশ্নটা হলো, উত্তরবঙ্গের স্কুলগুলিতে যদি আগাম গরমে ছুটি পড়ল সেখানে আকরে কতটা সুবিধা হবে, কারণ সেখানে ভোটও কিন্তু আগে। আর মে মাসে সেখানকার একাধিক জেলায় বিরাট গরম পড়ে, সেরকম কিন্তু একটা নয়। সেক্ষেত্রে অসন্তোষটা থেকেই যেতে পারে। তবে সামগ্রিক পরিস্থিতি এই গরমে ছুটি এগিয়ে নিয়ে আসা জেরে স্বস্তি পাবেন বহু পড়ুয়ারা। শিক্ষানগরী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী জানিয়েছেন, 6 মে আজ থেকে প্রায় 1 মাস 5 দিন পর। এখন থেকে এইভাবে নোটিশ দেওয়াটা বাস্তবসম্মত নয় বলে মনে হয়। তবে পরিস্থিতি হলে ছুটি আরও এগিয়ে আনতেও হতে পারে, আবার নাও হতে পারে। এত তাড়াতাড়ি ঘোষণা না করে পরিস্থিতির উপর নজর রেখে কয়েকটা দিন আগেই তা ঘোষণা করা বাস্তবসম্মত কিন্তু ছিল না। তো এদিকে 19শে এপ্রিল থেকে রাজ্যের প্রথম দফায় লোকসভা ভোট। সেই পরিস্থিতিতে রাজ্যের স্কুলগুলিতে টানা কিন্তু ছুটি থাকবে 22 দিন পর্যন্ত। আশা করি বুঝতে পারলেন। তো এটাই ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিও ভালো লাগে বন্ধু, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে, তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।